জুনিয়র সাকিব আর হলো শিখা শিখা খান। শিখা খান হইলো একটা দেখে গেছে বলতে মানে খুব খারাপ মেয়ে। এখন আমরা কি আশা করতে পারি যে জুনিয়র সাকিব কি দুনিয়াদারিতে এরকম বিয়ে শাদী করে আবার দুনিয়াদারি করতে পারবে এরকম কোন আশা করি আমরা? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমরা চলে আসছি জুনিয়র সাকিবের এলাকায়। আর আপনারা শুনছেন যে যেই সাকিব জুনিয়র সাকিবের টুনটুনি কেটে দেওয়া হয়েছে। আর আজকে আমরা জুনিয়র সাকিবের এলাকায় এসে শুনবো যে জুনিয়র সাকিবের টুনটুনি কেন কাটা হয়েছে, এ ব্যাপারে কথা বলবো সাকিবের এলাকার লোকের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক দূর থেকে আসছি, সেই শরীয়তপুর থেকে আমরা আসছি। এখন আপনার কাছে আমরা জানতে চাই এই যে জুনিয়র সাকিব ভাইয়ের টুনটুনি কাটা হয়েছে, এটা কেন, এটা আপনারা জানেন? এটা আমরা জানি বলতে ভাই, আসলে ওরা দুইজন অনেক দিন ধরে সম্পর্কতে আছে, অনেক দিন ধরে সম্পর্ক করতেছে বা বিয়ে করছে, সংসার করতেছে, ঠিক আছে। কিন্তু এনে সমস্যা হয়েছিল যে জুনিয়র সাকিব আর হলো শিখা শিখা খান। শিখা খান হইলো একটা দেহ ব্যবসায়ী, ঠিক আছে। বলতে মানে খুব খারাপ মেয়ে, ভালো মেয়ে না। আর জুনিয়র সাকিব সেও খারাপ, সেও ভালো না। তারপর যেহেতু সংসার করতেছে, দীর্ঘদিনের সম্পর্ক। এখন জুনিয়র সাকিব চাইতেছে যে তার থেকে মুক্তি পাইতে, যে শিখা ভালো না, শিখার সাথে থাকা যাবে না, সে শিখা তার বয়সে বেশি, যেভাবে হোক যে কোনো সমস্যা হয়ে যেভাবে ব্ল্যাকমেল করে বিয়ে করছে জুনিয়র সাকিবের। কিন্তু এখন জুনিয়র সাকিব চাইতেছে যে এই জায়গা থেকে মুক্তি পাইতে, এই জন্য জুনিয়র সাকিব কয়েকবারে এই জায়গাতে চলে গেছে, তারা ছাড়িয়া গেছে গা, আবার তারা আনছে, আইনা জেল খাটাইছে। তারপর কত গ্যাঞ্জাম কত কিছু হয়ে গেছে, এটা তো আপনারা জানেন। তারপর লাস্ট পর্যায়ে এসে এলো জুনিয়র সাকিবের বাড়িতে বন্দি করে রাখছে। বন্দি করে তার নেশা পানি করাইতো, তারা একটা আইনা খাওয়াইতো, এই পানি ঠানি এগুলা আসলে খারাপ জিনিস, এগুলো আইনা খাওয়াইতো। শিখা বাহিরে যাইতো আর ভিতরে রাইখে যাইতো তালা মাইরা। তো ওই দিনকে কি অবস্থা ছিল, ঠিক আছে। আমরা যেটা দেখলাম, আমরা দেখছি ওই যে শিখার বাসার ভিতরে জুনিয়র সাকিব নাকি ভাঙচুর করছে, সুকেস ভাঙছে, দেয়ালের ওই যে গ্লাস ভাঙা ফেলাইছে এগুলি, তারপর টিপি ভাঙছে, আমরা এগুলি দেখছি। এটা কতটুকু সত্যি? এটা কি সাকিব ভাঙছে নাকি শিখা ভাঙা সাকিবের দোষ দিচ্ছে? না, এটা হলো কি সাকিব ভাঙছে নাকি শিখা ভাঙছে এটা সঠিক বলতাম না, কিন্তু সাকিবও ভাঙতে পারে। কারণ যেহেতু সাকিবের বন্দি করে রাখা হয়, বাইরে করা হয় না, তারপর সবসময় ঘরের ভিতরে রাখা হয়। দেখা যায় কোনোখানে শিখে গেলে সাথে নিয়ে যায়, নাইলে বাড়িতেই রেখে যায়। এখন সাকিব কতদিন এভাবে বন্দি হয়ে থাকবো? আচ্ছা ভাই, আমরা এখন আর বিস্তারিত আমরা একটু সাক্ষাৎ নিতে চাই জুনিয়র মিশা ভাইয়ের কাছ থেকে। আমরা জুনিয়র মিশা ভাইকে কোথায় পাবো? জুনিয়র মিশা ভাই এদিকে আছে, এই জায়গায় দেখছিলাম, দেখেন তো সামনে আছে। এই মিশা ভাই দেখেন সামনে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি। দর্শক, এখন আমরা কথা বলবো জুনিয়র সাকিবের প্রাণপ্রিয় কলিজার বন্ধু জুনিয়র মিশা সওদাগরের সাথে আমরা এখন কথা বলবো। আপনারা আসুন আমাদের সাথে। কে মিশা ভাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো মিশা ভাই? জি ভাই, আমি জুনিয়র মিশা ভাই। আচ্ছা, এই যে আমরা শুনছি যে সেই শরীয়তপুর থেকে আমরা আসছি, জুনিয়র সাকিব ভাইয়ের টুনটুনি কাটা হয়েছে, এই ব্যাপারে আপনি কতটুকু জানেন এটা আমাদের সাথে একটু যদি বলতেন ভাই। ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, জুনিয়র সাকিব আমার বন্ধু ছিল, আমার অনেক কাছের বন্ধু। ও লোকটা খুব ভালো, কিন্তু যে শিখা মেয়েটার সাথে ওর সাথে যে চলাফেরা যে প্রথমে শুরু করছে, আমি ওরা না বলছিলাম যে মেয়েটা বেশি ভালো না, ঠিক আছে। পরবর্তীতে ও আমার কথা শুনে নাই, কিন্তু আমার বন্ধু খারাপ বলতে পারি, কেউ আমার কথাটা শুনে নাই। কিন্তু ওই শিখা মেয়েটা নিশাবানি করতো সব সময়, ঠিক আছে। পরবর্তীতে যে নিশাবানি করতো, বাবা খাইতো, গাঁজা খাইতো, ইয়াবা, সব ধরনের নিশা শিখাই করতো। শিখাই করার পর ওই আপনার যে জুনিয়র সাকিব চাইছিল শিখারে ছাইরা দেওয়ার জন্য, ও অনেক চেষ্টা করছে। তারপর আস্তে আস্তে যে সাকিব টাকার অঙ্ক পরিমাণ মনে করেন রোজগারের আস্তে আস্তে সাকিবের বাড়তে থাকে, এই দেখে শিখার লোকটা আরো বেড়ে যায়। ও অনেক এইভাবে নিশাবানি করতে পারবো, ঠিক আছে। সাকিব অনেকভাবে ওরে ছাড়ার চেষ্টা করছে, কিন্তু ওরে শিখায় ছাড়ে নেই। যে কোনো কৌশল ভাবে ওরে এটা দিয়ে ভোলা রাখতো, ওরে দিয়ে ভোলা রাখতো, সাকিবের ও ছাড়বো ভাই, না। আমরা তো মনে করি যে ছেলে মানুষ অনেক স্মার্ট থাকা দরকার, অনেক চালু থাকা দরকার, কিন্তু শিখাই কেন সাকিব ভাই এরকম পটায়া ফালাইলো? একটা মেয়ে মানুষ হইয়া সাকিব ভাই কেন তার থেকে দূরে চলে গেল না? ভাই, সাকিবের চোখ যদি আপনার চোখে লাগা দিতাম, তাও আপনি ওই শিখার জন্য পাগল থাকতেন, তাই নাকি? জি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি আশা করতে পারি যে জুনিয়র সাকিব কি দুনিয়াদারিতে এরকম বিয়ে শাদী করে আবার দুনিয়াদারি করতে পারবে এরকম কোন আশা করি আমরা? ভাই আশা করা যায়, যদি ওই শিখা মেয়েটার থেকে সাকিবের রক্ষা করা যায়, তাহলে মনে করেন যে সাকিব পরবর্তীতে তার ভবিষ্যৎ ভালোভাবে করতে পারবো। ভবিষ্যতে দাম আর কি আছে, যেহেতু টুনটুনি কাইটা দিছে।
তবে আপনি সেই শরীয়তপুর থেকে আসছেন, জি ভাই। আপনি অনেক একটা পরিচিত মুখ। দেখেন আপনি আমাদের জাকির ভাই, আমাদের সাকিবের সাথে আমার পরিচয়। আমাদের পদস্য চ্যানেলে জাকির ভাই, আপনার সাথে অত্যন্ত দুঃখের সাথে আমি কথাটা বলতেছি। বলেন বলেন। জুনিয়র সাকিব তো আমার বন্ধু ছিল, কিন্তু মেয়ে মানুষের মন ভাই, মেয়ের কাছে যে পুরুষ পোলা যায়, যেই যায় তাই সেই গইলা যায়, ঠিক আছে? তো এরকম আমার বন্ধু সাকিবও গইলা গেছে, কিছু করার নাই। এখন ওরা খাবারের সাথে রাত্রে হয়তো বা নিশা পানি, ও যে নাও ওর জ্ঞান ছিল না, যেই কারণে রাতে ঘুমের ঘরে ছিল, তখন সেই রাত্রে ওর টুনটুনিটা গাইটা দিছে। আচ্ছা, এখন আমরা যেটা শুনতে পাইছি, এখন পরবর্তী সিরিয়ালে নাকি জুনিয়র মিশা ভাই আপনি নাকি পরবর্তী সিরিয়াল এটা শুনতে পাইলাম। ভাই আমিও মনে করেন যে হয়তো বা নিশা পানি করতে করতে মরে যেতে পারি, কিন্তু আমিও এই ফান্দে পড়তে চাই না।